আপন বড় ভাই নিজের আদরের ছোট বোনের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগালো। কিন্তু কেন, বিষয়টা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, তাই বিস্তারিত শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবার এই ক্যামেরাটা লাগামু, তারপর সমস্ত ভিডিও কইরা ভাইরাল করমু। কি ব্যাপার, দরজা তো ভেতর থেকে লক করা। এক কাজ করি, কোন জায়গায় লাগানো যায়? এইখানে লাগাই। ভেতরে মনে হয় কেউ আছে। ভেতরে কে? এই তো আমি একটু টয়লেট করতেছি। ও আচ্ছা ভাইয়া, আপনি? ভাইয়া একটু জলদি বের হবেন, আমার তো লেট হয়ে যাচ্ছে। না, এখানে তো হবে না। কোথায় লাগাই হ্যাঁ পাইছি, এইখানে লাগাবো। কিন্তু এখানে লাগাইলেও তো দেখে ফেলবে, এখানে হবে না। এক কাজ করি, এইটাই লাগাই। না, এখানেও তো ক্যামেরাটা বসবে না, পড়ে যাইতে পারে। কই লাগাই, কি করি? তাবিন, তাবিন, কি ব্যাপার, কি হয়েছে? তোর ভাইয়া মনে হয় ওয়াশরুমে গেছে, একটু বল না তাড়াতাড়ি বের হওয়ার জন্য, আমার তো লেট হয়ে যাচ্ছে। ভাইয়া আমার ওয়াশরুমে? ভাইয়া, এ ভাইয়া, তুমি আমার ওয়াশরুমে কি করো? আরে ওই যে আমার ওয়াশরুমের কলটা নষ্ট হয়ে গেছে, তাই আর কি তোর ওয়াশরুমে আসছি। সমস্যা কি হয়েছে যেভাবে কথা বলতেছস? এই তো বের হচ্ছি, আমার হয়ে গেছে প্রায়। আচ্ছা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বের হও। একটু ওয়েট কর, ভাইয়া বের হয়ে যাবে। লেট হয়ে যাচ্ছে। এইখানে দেখ, হ্যাঁ এইখানেই পারফেক্ট। কিন্তু এখানে তো থাকবে না। হ্যাঁ পাইছি, এই যে এখন ঠিক আছে। এখন ডুববে আর এখানে আইসা জামা কাপড় চেঞ্জ করবে, ওয়াশরুমে পানি ছাড়বে, তারপর সব স্পষ্টভাবে রেকর্ড হবে। তারপর সেই ভিডিও আমি ভাইরাল করব। কি হলো ভাইয়া, বের হও। আরে আসতেছি, কি একটা অবস্থা। আরে বের হচ্ছি তো। কি শুরু করছস বল? তোর ওয়াশরুমে গেছি, একটু ভালো করে টয়লেট করতে দিবি না? না ভাইয়া, আমাদের কলেজে লেট হচ্ছে, বৃষ্টি পেশ হবে, তাই তো ডাকাডাকি করছি। ও আচ্ছা, ও যাবে তাই? ও তুমি যাবা না? আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই, ফ্রেশ আছে, যাও। আচ্ছা ভাইয়া, যাও। কিরে, এত সময় লাগে? আরে বন্ধু, আর বলিস না, আমার না ইদানিং পেটে খুব সমস্যা দিচ্ছে। কিছুক্ষণ পর পরে আমার ওয়াশরুমে যাওয়া লাগতেছে। ও আচ্ছা, তো ভালো একটা ডক্টর দেখা। দেখাবো। এদিকে আবার আমার ওয়াশরুমের কল নষ্ট। বন্ধু, আবার কি হলো? আরে আমার আবার না পেটে চাপ দিছে। এক কাজ কর, তুই বয়, আমি আবার ওয়াশরুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছেন? আরে বোন, আর বলো না, ইদানিং না আমার পেটে খুব সমস্যা দিচ্ছে। আর ওই আমার ওয়াশরুমটা না নষ্ট, তাই আর কি বারবার এখানে যাওয়া লাগতেছে। তোমার হয়েছে? গোসল করছো তুমি? হ্যাঁ হয়েছে। আপনি এভাবে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছেন, সিসি, আপনি আমাকে ডাকতে দিতে পারতেন। না সমস্যা নাই, ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা ভাইয়া। এবার খেলা খেলবো। এই ভিডিও নিয়ে এখন আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব, তারপর লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করব। হ্যাঁ, আমার সাথে ফাইজলামি, তাই না? যাই, যাক, এই ভিডিও। কি ব্যাপার ভাইয়া, তোমার হাতে ক্যামেরা? আরে কি বলিস? আমার হাতে ক্যামেরা মানে? আমার হাতে কিছু নাই তো। আমি নিজের চোখে দেখলাম তুমি ওয়াশরুম থেকে ক্যামেরা নিয়ে বের হচ্ছ। দেখি। আরে ভাইয়া, দেখি। ভাইয়া দাঁড়াও বলছি। ভাইয়া,
ভাই দেখাও দেখাও আমাকে। আরে কি দেখাবো? তো তুমি আমার সাথে এমন করতেছো কেন? ভাইয়া আমি নিজের চোখে দেখছি তোমার হাতে ক্যামেরা। দেখি। ক্যামেরা? কিসের ক্যামেরা? কি বলতেছো বোন? হ্যাঁ, কিসের ক্যামেরা? আমার কাছে কোনো ক্যামেরা ট্যামেরা নাই। দেখ বোন, তুই আমার সাথে কিন্তু উল্টাপাল্টা বেশি কথা বলতেছস। ভাইয়া আমি জানি না তোমার মনে কি চলতেছে, তবে আমি নিজের চোখে দেখেছি তুমি ওয়াশরুম থেকে ক্যামেরা নিয়ে বের হচ্ছ। দেখি। কি ওয়াশরুমে ক্যামেরা? আরে না, ও কি জানি মিথ্যা কথা বলতেছে। আমি কেন ওয়াশরুমে ক্যামেরা লাগাইতে যাব? দেখ বোন, তুই উল্টাপাল্টা আমার নাম মিথ্যা কথা বলবি না। আমি কিছুই করি নাই বোন। ভাইয়া তুমি ভালো করে জানো আমি মিথ্যা কথা বলতেছি না, তুমি ক্যামেরাটা দেখাও। বললাম না আমার কাছে কিছু নাই। ক্যামেরা? কিসের ক্যামেরা? বৃষ্টি, তুই যখন ওয়াশরুমে গোসল করতে গিয়েছিলি তখন ওয়াশরুমে কোনো ক্যামেরা দেখিসনি? ওয়াশরুমে ক্যামেরা? কই না তো, আমি তো কোনো ক্যামেরা দেখিনি। ভাইয়া ওয়াশরুমে ক্যামেরা লাগিয়েছিল, কিন্তু কেন এটা করেছে আমি জানি না। ভাইয়া তুমি ক্যামেরাটা দেখাও, দেখাও বলছি ভাইয়া, দেখাও। বলছি তো আমার কাছে নাই। দেখাও। আসলে তো ক্যামেরা। ভাইয়া তুমি না তখন বলেছিলে তুমি ওয়াশরুমে কোনো ক্যামেরা লাগাওনি, তাহলে এটা কি? কি হলো ভাইয়া, জবাব দাও, এটা কি? আরে ক্যামেরাটা তো ওই যে আমার পকেটে ছিল, পরে আমি ওয়াশরুম থেকে এটা নিয়ে বের হয়ে গেছি আর তুই দেখছস। এখন তুই কেন এত মাইন্ড করতেছস বল? দে আমার ক্যামেরা, দে আমাকে। না, এই ক্যামেরায় কি আছে আমি দেখব। তুমি এমনি এমনি ওয়াশরুমে ক্যামেরা নিয়ে যাওনি, তুমি ওয়াশরুমে ক্যামেরা লাগিয়েছিলে, কিন্তু কেন লাগিয়েছিলে সেটা এখনো ক্লিয়ার হতে পারলাম না। দাঁড়াও। আরে দেখ না। কি আছে এটাতে? ভাইয়া এসব কি? বৃষ্টির গোসল করার ভিডিও। কি বৃষ্টির গোসল করার ভিডিও? ছি সাজ্জাদ, ভাইয়া, তুমি এই কাজটা কেন করলে? কি হলো ভাইয়া, কথার জবাব দাও। তুমি ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়েছিলে ওর গোসলের ভিডিও করার জন্য? কেন ভাইয়া, ও তো তোমার বোনের মতো তাই না? আমার ফ্রেন্ড মানেই তো তোমার বোন। কি হলো ভাইয়া, কেন এই কাজটা করেছো বলো? কি হলো? চুপ করে আছিস কেন বল? তুই কিভাবে পারলে এই কাজটা করতে? বৃষ্টি তো তোর ছোট বোনের মতো। আমি তো তাবিনকে কখনো তোর বোন মনে করি না, আমি তো আমার নিজের বোন মনে করি। তুই কিভাবে পারলি হ্যাঁ এই কাজটা করতে? ছি। ভাইয়া আপনি কেন এই কাজটা করলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কিভাবে পারলেন আমার সাথে এই কাজটা করতে? আমি তো আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম, অনেক ভালো ভাবতাম। আমি আমার ভাইকে যেরকম ভালোবাসি আমি আপনাকেও এরকম ভালোবাসতাম, আর আপনি কিনা আমার সাথে এই কাজটা করবেন? ছি, আমার ভাবতেই অবাক লাগছে। ভাইয়া তুমি যেটা করেছো একদম ঠিক করনি, তোমাকে ভাই ভাবতে আমার ঘৃণা লাগছে। ছি ছি ছি, তোমার মন মানসিকতা এতটা খারাপ? আর কেন এই কাজটা করেছো ভাইয়া, কেন করেছো বলো? হ্যাঁ হ্যাঁ আমি বলবো, কারণ আমি বলার জন্যই এখানে এই ক্যামেরাটা লাগাইছি। আমি যদি ক্যামেরাটা না লাগাইতাম না, আসল সত্যটা বের হতো না। মানে কেন তুমি ওয়াশরুমে ক্যামেরা লাগিয়েছো, আর কিসের সত্য? আমি ক্যামেরা লাগাইছি উচিত শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, উচিত শিক্ষা দেওয়ার জন্য ক্যামেরা লাগাইছি। ওর জন্য, ও যেমন করে তোমার ভিডিও করেছে, তাই আমি ওর বোনের ভিডিও করেছি। গত এক সপ্তাহ আগে তুমি যখন ওদের বাসায় গিয়েছো, ওর ভাই মানে এই জিশান, ও আমার বন্ধু হয়ে তোমার ওয়াশরুমে ক্যামেরা লাগাই তোমার ভিডিও করছে। আর সেই ভিডিও ওরই কাছের বন্ধু আমার মেসেঞ্জারে পাঠাইছে। এবার বল, আমার বোনের ভিডিও যদি আমি দেখি তাহলে আমার কি করা উচিত? তাই আমি প্ল্যান করেছি ওরে আমি উচিত শিক্ষা দিব, কারণ ওর মতো নির্লজ্জ ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার এটাই হলো টেকনিক। তাই আমি পরিকল্পনা করে এই কাজটা করেছি, যেন আমার বোনের ভিডিও করে ও কি শান্তি পাইছে। এখন ওর বোনের ভিডিও যদি ও দেখে না, তাহলে সে শিক্ষা পাবে। কারণ অন্যের বোনকে সে যে মানুষ বোন মনে করতে পারে না, তাইলে তার নিয়ে আর কি বলবো বলো? ও যেহেতু আমার বোনের ভিডিও করেছে, তাই আমি ওর বোনের ভিডিও করছি। কিন্তু আমার ইচ্ছে এটা ছিল না যে ওর মতো বেঈমান, ওর মতো নিমুখারাম হব যে মানুষের কাছে এই ভিডিও ফোসাবো, সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিব। শুধুমাত্র ওর দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি, যে নিজের বোনের ওয়াশরুমের ভিডিও দেখলে নিজের কাছে কেমন লাগে সে শিক্ষা যেন ও পায়।
ছি ভাইয়া ছি। জিসান ভাইয়া, আমি তো আপনাকে কখনো আমার বান্ধবীর ভাই মনে করিনি, নিজের ভাই মনে করেছি। আমি সবসময় মনে করেছি আমার ভাইয়া যেমন আমার ভাই, তেমন আপনিও আমার একটা ভাই। কিন্তু আপনি এটা কি করেছেন? আর কেনই বা করেছেন বলেন? আমি কি অপরাধ করেছিলাম? দেখেছো ভাইয়া, আজকে তুমি আরেকজনের ভিডিও করছো আর তোমার বোনের ভিডিও অন্য একজনে করছে। কেন করলে তুমি এরকম? তুমি যদি এটা না করতে তাহলে হয়তো আজকে আমার সাথেও এটা হতো না। একটাবার ভেবে দেখেছো আজকে তোমার জন্য আমার ইজ্জতটা কোথায় গেছে? সাজ্জাদ, আমি ভুল করে ফেলছি। তাবিন, আমি ভুল করে ফেলছি বোন, তুমি আমাকে মাফ করে দাও। আসলে না বুঝে একটা ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি যে এরপরে কী হবে। দেখো বোন, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার ভিডিও সব জায়গা থেকে ডিলিট করে দিব। শোনো ভাই, ডিলিট করে দিলে যে সোশ্যাল মিডিয়া সব কিছু চলে যায় এটা কিন্তু সত্য না। কারণ মানুষ যখন ডাউনলোড করে একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায়, সেই ভিডিও কখনো হাজার চেষ্টা করলেও সেটার দামাসাফা দেওয়া যায় না। তুমি যে কাজ করছো একদম ঠিক করো নাই। কারণ একটা কথায় মাথায় রাখবা, উপরে স্যাপ মারলে নিজের গায়ের উপরে পড়ে। আজকে দেখো, আমি জাস্ট তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি। ভাইয়া, তুমি বৃষ্টির ভিডিওটা ডিলিট করে দাও। উনি আমার সাথে যেটা করেছে সেটার বিচার আল্লাহ করবে। আমি চাই না আমার ভাইকে কেউ খারাপ জানো। তুমি ভিডিওটা ডিলিট করো ভাইয়া। হ্যাঁ, আমি অবশ্যই ডিলিট করে দিব। তবে তোর সাথে আমার লাস্ট কথা, তুই আর ভুল করে ওদের বাসায় যাবি না। চল, এই তোরা আমাদের বাসা থেকে চলে যা, আর ভুল করেও আমাদের বাসায় আর আসবি না, যা।